গিয়েছিলাম একটি দাওয়াত খেতে, গিয়ে দেখি সব শেষ। পুরো অনুষ্ঠানই শেষ হওয়ার উপক্রম, যে কিছুই খেতে পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের নাটোরের রানী আপু বলছি। তো যা বলছিলাম, গেলাম একটি দাওয়াত প্রোগ্রামে, যেয়ে দেখি কি জানেন, সব খাবার শেষ হয়ে গিয়েছে, খাবারই নেই। এরকম আফসোস আমাদের কিন্তু সবারই থেকে থাকে। দাওয়াতের প্রোগ্রামে যদি সঠিক সময় অ্যাটেন্ড করা না হয়, খাবার কিন্তু সত্যি শেষ হয়ে যায়। কি বলেন আপু ভাইয়ারা, ঠিক বলেছি না? আবার আজকাল তো দেখবেন দাওয়াতই পাওয়া যায় না, কেউ তো দাওয়াতই করে না। দাওয়াতের বদলে আমরা এখন চলে যাই রেস্টুরেন্টে। বিভিন্ন জায়গাতে এখন রেস্টুরেন্টের ছড়াছড়ি, কারণ আজকাল তো কেউ দাওয়াতই দেয় না, কোথায় যাব? এই জন্যই চলে যেতে হয় রেস্টুরেন্টে। তারপরে ধরেন কারো বিয়ে হলো, জন্মদিন হলো, পরে দেখি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারপরে যদি তাকে জিজ্ঞেস করি কী ব্যাপার, এত বড় একটা প্রোগ্রাম সেরে ফেললা, ইনভাইট তো করলা না, তখন সে বলে আসলে আমরা প্রিপারেশান নিয়ে কিছুই করিনি, হুট করে বিয়ে হয়ে গেল, হুট করে সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেল। মানে কি বলবো, এখন আর কিছু বলার নেই। তাই দাওয়াতের আশা না করে ঝটপট চলে যান রেস্টুরেন্টে, সেখানে গিয়ে মজার মজার খাবার খান, নিজেও খান, অন্যদেরকেও খাওয়ান। দেখবেন এমনিতেই মন ভালো হয়ে যাবে। আমি কিন্তু তাই করি, যখন আমার ভালো লাগে না তখন আমি ছুটে রেস্টুরেন্টে চলে যাই, তখন আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। কি বলবো, দাওয়াত নিয়ে আর কিছুই বলার নেই। আর কেউ যদি আপনাকে দাওয়াত না দেয়, আপনি নিজে তাকে দাওয়াত করুন, মানুষদেরকে দাওয়াত করে বাসায় খাওয়ান। দেখবেন আপনারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ